এই ঔষধ সেবনের পরে অনেক রোগী সুস্থ হয়েছেন। আপনি যদি মনে করেন যে আমি সব রোগের জন্য একই মাপে খেয়ে যাব, সেটা কিন্তু হবে না। চিকিৎসা দেওয়ার জন্য কোনো টাকা নিই না। দর্শক, আপনারা বিভিন্ন সময় আমাদের কাছে প্রশ্ন করেন যে আসলে দুরারোগ্য যে রোগটা রয়েছে ক্যান্সার, সেই ক্যান্সার থেকে রেহাই পাওয়ার কি সিস্টেম রয়েছে বা কি ঔষধ রয়েছে। সাধারণত ক্যান্সারটাকে আমরা এমনভাবে বলি যে যার হয় ক্যান্সার তার থাকে না রোগের উপশমের কোনো অ্যান্সার, এরকম একটি কথা আমরা বলে থাকি। কিন্তু আপনারা হয়তো জেনে খুশি হবেন যে ইতিমধ্যে বাংলাদেশে এই যে আমরা গাছটার পাশে দাঁড়িয়ে আছি, এই গাছটা নিয়ে, এই গাছের ফল নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন, কয়েকটি নিউজ প্রচলন হয়েছে বা প্রচার হয়েছে, যেটাতে আমরা জানতে পেরেছি টিভি চ্যানেলের মাধ্যমে যে এই করসল নামক যে গাছ, এই গাছের পাতা এবং ফলের নির্যাস থেকে ক্যান্সারের যে প্রতিষেধক সেটা তৈরি করা সম্ভব হচ্ছে বা ক্যান্সার থেকে উপশম পাওয়া যাচ্ছে। সেই তথ্যের উপরে ভিত্তি করে আমরা আজকে চলে এসেছি যশোরের শান্তলায়। আমাদের সাথে রয়েছেন গবেষক হেকিম মোহাম্মদ নাজমুল ইসলাম গাজী ভাই, একই সাথে উনি হোমিও ডাক্তার। আমরা ভাইয়ের সাথে আজকে কথা বলবো এবং তিনি এই করসল ফল পাতা এগুলো নিয়ে কি কি কাজ করছেন এবং সেখান থেকে তিনি কি কি রোগের চিকিৎসা করছেন সেটা একটু আপনাদের সামনে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, শুনে খুবই ভালো লাগলো। আমরা গত কয়েক মাস পূর্বে আপনার পরিচিতি তুলে ধরেছিলাম সবার মাঝে। জি, মোটামুটি অনেকেই জেনেছিল যে আমাদের একজন হোমিও ডাক্তার রয়েছেন যিনি করসল গাছ, পাতা, ফল ফলাদি এগুলো নিয়ে কাজ করছেন। জি, কত দূরে এগোলেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আগাইছি। বর্তমানে সারা দেশে বেশ কিছু রুগী আছে, আমি চিকিৎসা করতেছি রানিং। ফলও খুব ভালো। এই করসল থেকে আমি যে ওষুধটা তৈরি করে থাকি, আমি সুন্দরভাবে উন্নত প্রযুক্তিতে ওষুধ তৈরি করি। এই ঔষধ সেবনের পরে অনেক রুগী সুস্থ হয়েছেন এবং অনেক রুগী সুস্থর পথে আছেন। আচ্ছা, আপনি চাইলে তাদের কাছ থেকে প্রতিবেদন নিতে পারবেন। জি। আচ্ছা, করসল ফল তো আমরা প্রথম শুধুমাত্র ক্যান্সারের রোগের প্রতিষেধক হিসেবেই চিনেছিলাম। ক্যান্সার ছাড়া আর কি কি রোগের চিকিৎসা? না, এটা অনেক রোগের উপরেই কাজ করে। আচ্ছা, যার ভিতরে আপনি ব্যথা জাতীয়, ব্যথার বাংলা হচ্ছে বিষ। এই বিষ জাতীয় যত প্রকারের রোগ আছে, এই বিষ থেকেই কিন্তু আপনার প্যারালাইসিস হয়, স্ট্রোক হয়, একজিমা হয়, অ্যাজমা হয়। এই জাতীয় দুরারোগ্য যে রোগগুলো আছে, এগুলার মূলে কিন্তু এই বিষ। আচ্ছা, এই জাতীয় রোগের নির্মূল করার মতো ক্ষমতা কিন্তু এই করসলের রয়েছে। কোনো সুস্থ মানুষও যদি অল্প পরিসরে এই করসল কাঁচা খেতে চায়, তাদের কিন্তু কোনো নিষেধ নাই। আচ্ছা, এবং করসলের ঔষধও যদি কোনো সুস্থ মানুষ অল্প পরিসরে খায়, তাতেও কিন্তু সে নিরোগ হয়ে উঠতে পারে। আচ্ছা, এমনই একটা দোষমুক্ত একটা ঔষধ বলা চলে করসল। আচ্ছা, চাইলে আমরা সুস্থ শরীরেও খেতে পারবো, সুস্থ শরীরেও খাওয়া যায়। আচ্ছা, যদি আমরা অসুস্থ হই সেখান থেকে শেফা লাভের আশায় আমরা এটা খেতে পারি। সেটা অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকেরই পরামর্শেই খেতে হয়। আচ্ছা, করসলের কি কি আইটেমগুলোতে কি কি ধাপে আপনি চিকিৎসা করে থাকেন? আমি আসলে একটা ফর্মুলাই ওষুধ তৈরি করতেছি। শুধুমাত্র রোগের যে পরিধি থাকে, রোগের পরিধির উপর ভিত্তি করে পরিমাণটা নির্বাচন করতে হয়। ও আচ্ছা 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 আচ্ছা। আপনি যদি মনে করেন যে আমি সব রোগের জন্য একই মাপে খেয়ে যাব, সেটা কিন্তু হবে না। হবে না? না, একটা রোগের ক্ষিপ্রতা যেমন, রোগীর বয়স কেমন, রোগের ক্ষিপ্রতা, রোগীর বয়স, রোগের ধরন, রোগের নাম ভিন্ন ভিন্ন আছে না, এইভাবে করে বিশ্লেষণ করে ওষুধ সেবন করতে হয়। আচ্ছা, যদি আমরা একটু, যারা ধরেন বিভিন্ন জায়গা থেকে আজকে আপনাকে দেখছেন, অনেকের হয়তো ইতিপূর্বে তারা করসলের পাতা সংগ্রহ করেও থাকতে পারেন, হ্যাঁ, আবার হয়তো নতুন করে এখান থেকেও সংগ্রহ করতে পারেন। যদি আমরা পাতাটা কিভাবে খেতে হয় বা এটা সেবনের নিয়মটা কি? পাতাটা সেবনের নিয়ম আমি সাধারণত যেভাবে নিয়ম বলি, পাতাটাকে আরও সুস্বাদু করে তেজপাতা, লবঙ্গ, আদা এগুলা সংমিশ্রণে জাল করে খাইতে বলি, এই জন্য যে সুস্বাদুও হয়, কার্যক্ষমতাটাও হয়। আচ্ছা, এভাবে করে খাইলে খুব ভালো হয়। মানে এটা কি আমরা চায়ের মতো করে খাবো? চায়ের মতো করেই সেবন করবে। আচ্ছা, যদি আমরা মনে করি যে এই যে কচি পাতাগুলা বা যেগুলো পাতা চিপলে অনেক সময় নির্যাস বের হয়, সরাসরি ওই নির্যাস কি খাওয়া যায়? সেটাও খাওয়া যায়, সেটা খাইলেও কাজ করে, কিন্তু জাল করে খাইলে কাজটা আরও বেশি হয়। আচ্ছা, আমরা জানি যে আপনি চিকিৎসার ধরন অনুসারে আলাদা আলাদাভাবে আপনার ওষুধ সিস্টেমটা তৈরি করেন, কিন্তু সরাসরি ফল খাওয়ার সিস্টেমটা কি? সরাসরি ফল যদি কেউ খায়, তাহলে আমি মনে করি যে অন্য অন্য ফল খাইলে যেরকম কাজ হয়
ঠিক ওই রকমেরই মানে সর্বোচ্চ 40% ক্রিয়া সে পেতে পারে। আচ্ছা, ঔষধ তৈরি করে খাইলে তখন 100% ক্রিয়া পাওয়ার আশা রাখা যায়। আমরা জানি যে ফল পাতা এগুলো খেলেও উপশম পাওয়া যায়, কিন্তু যায়। আপনার যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা থেকে তো আমরা আলাদাভাবে এর হচ্ছে চিকিৎসাটা পাচ্ছি, তাই না? জি জি। আচ্ছা, আপনি মূলত কি কি রোগের উপরে কাজ করেন সাধারণত? আমি আপনার চর্মরোগ থেকে শুরু করে যৌন রোগ, চর্মরোগ, পুরাতন আমশা, জন্ডিস, বাত ব্যথা, আঘাতের ব্যথা, এই জাতীয় যে সমস্ত জটিল রোগ আছে সাধারণত সব জটিল রোগেরই চিকিৎসা করে থাকি। আচ্ছা, আপনি করসল নিয়ে কাজ করছেন কত বছর? করছাল নিয়ে আমি কাজ করতেছি 19 সাল থেকে। 19 সাল থেকে আজকে হচ্ছে 26 সাল চলছে। জি তার মানে আমরা 7 বছর পার করে ফেলেছি। জি। আমরা করসল সম্পর্কে জানছি কিন্তু বড়জোর 3 বছর। আচ্ছা। তারও 4 বছর আগে থেকে আপনি কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ। করসলটা চিনেছিলেন প্রথম কিভাবে? বা করসলটা আমি অনলাইন ঘাটাঘাটির মাধ্যমেই চিনছিলাম আর কি। আচ্ছা, প্রথম কিভাবে আপনি এই করসলের গুণাগুণ সম্পর্কে বুঝতে পারলেন বা আপনার হাতে পরীক্ষিত হয়েছে এরকম কোনো কাহিনী? অবশ্যই করসলটা আমি আপনার একটা পর্যায়ে আমার আব্বা যখন অসুস্থ হয় তখন করসলটা আমি মালয়েশিয়া থেকে আমদানি করে নিয়ে আসি আমার একটা কলিগের মাধ্যমে, পরিচিত জনের মাধ্যমে। তখন আমি ঔষধ তৈরি করি ওই ফল থেকে। তৈরি করার পরে আমার আব্বাকে যখন খাওয়াই তখন আমি দেখি যে খুব তড়িৎ গতিতে কাজ করে সুন্দরভাবে। আচ্ছা, তখন থেকেই করসলের ঔষধটা আমি নিয়মিত রোগীদের উপরে প্রয়োগ করে থাকি। আচ্ছা, আপনার গাছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা ফলও এসে গেছে। জি। আচ্ছা, এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স আনুমানিক 6 বছর হবে। আনুমানিক 6 বছর হবে। নতুন করে আরো অনেকগুলা গাছ রোপণ করছেন এখানে জি। করসলের। ভবিষ্যতে বোধহয় একটা বড় বাগান করার একটা প্ল্যান রয়েছে। অবশ্যই আমার আরও একটা বাগান আছে। আরো একটা বাগান আছে। আচ্ছা, এখানে আমরা গতবার যখন এসেছিলাম ভরপুর পাতা ছিল, এখন পাতা নাই কেন? এখন তো পাতা ছোট পাতা। আচ্ছা, আর বোধহয় কিছু পাতা আবার এখান থেকে বিক্রিও হয়েছে। হ্যাঁ অবশ্যই, নিয়মিতই পাতা ভাঙা হয়। নিয়মিত পাতা বের হয়। আচ্ছা, করসল নিয়ে আপনার চিকিৎসা নিয়ে আমাদের দর্শকদের যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি সাধারণত ঔষধের সামান্য পরিমাণ টাকা নিয়ে থাকি এবং চিকিৎসা দেওয়ার জন্য কোনো টাকা নিই না। চিকিৎসা সম্পূর্ণ ফ্রি, পরামর্শ ফ্রি এবং নিবিড় পর্যবেক্ষণে রাখি আমার রোগী যেগুলো আছে, তার জন্য কোনো টাকা বিনিময় করতে হয় না। এবং ঔষধ সম্বলিত যে টাকাটা আমি নিয়ে থাকি যেটা যথাসামান্য। আমি তো করসল নিয়ে কাজ করি, এছাড়াও ননি ফল, জিংসিন এবং আরও অন্য অন্য যে সকল ঔষধি গুণ সম্বলিত গাছ আছে সেগুলোও আমি চাষ করি এবং ওগুলা থেকেও ঔষধ তৈরি করে আমি মানুষের সেবা দিয়ে থাকি। আচ্ছা, ধরেন আমার বাসা হচ্ছে ঢাকাতে বা তার আশেপাশে, জি। আপনার চেম্বার তো যশোরের শান্তলাতে। জি। আমি কিভাবে আপনার সেবাটা নিব? এটা আমি স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার অর্ডার কনফার্ম করলে 3 দিনের ভিতরে ওষুধটা পৌঁছায় দিয়ে থাকি। ওষুধের ধরন বা সবই আমি ফোনে কথা বলে নেব। ফোনে যোগাযোগ করে আপনার সরাসরি চেম্বারে এসে সেবা নেওয়ার সুযোগ আছে? অবশ্যই আছে। যে কেউ যে কোনো প্রান্ত থেকে এসে নিজে এসে চিকিৎসা নিয়ে যেতে পারবে। আচ্ছা, তো দর্শক, আমরা আজকে কথা বলছিলাম আমাদের হোমিও ডাক্তার হেকিম মোহাম্মদ নাজমুল ইসলাম গাজী সাহেবের সাথে, তাই না? হ্যাঁ, তো আমরা যশোরের শান্তলাতে দাঁড়িয়ে আজকে কথা বলছি এবং আপনারা হয়তো জানলেন যে উনি কিন্তু একটা দারুণ সেবা দিয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে আপনার যদি কোনো রকমের এই ক্যান্সার বা এই যে যাবতীয় যে উনি রোগের কথা বললেন, এই সকল রোগের যে কিভাবে আপনি চিকিৎসা করাবেন, কি পরামর্শ, সেটা কিন্তু উনি সম্পূর্ণটা ফ্রি করছেন। জি। এবং শুধুমাত্র নামমাত্র দামে উনি ওনার ঔষধটা দিচ্ছেন, কারণ ঔষধটা তো ওনাকে তৈরি করতে হয় বা কোথাও থেকে কাঁচামাল কিন্তু ক্রয় করতে হয়। জি। সেই হিসাবে উনি ঔষধের নামমাত্র দামটা রাখছেন, তবে চিকিৎসা সেবা এবং পরামর্শ কিন্তু পুরোটাই ফ্রি। তো আপনারা যারা হচ্ছে ওনার কাছ থেকে চিকিৎসা সেবা নিতে চান এবং সরাসরি এরকম করচাল গাছ থেকে পেড়ে ফল বা পাতা বা এখান থেকে বোধহয় উনি চারাও তৈরি করেন নাকি? হ্যাঁ, চারাও তৈরি করি। আচ্ছা, তো আপনার যাদের বাসায় হচ্ছে 1-2টা গাছ রাখতে চান, যে কতদিন আর হেকিম সাহেবের কাছ থেকে আমরা পাতা নিব, ফল নিব, বাসায় 1-2টা গাছ রোপণ করে রাখি। তো এরকম যারা চেয়ে থাকবেন তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, চাইলে ওনার সাথে কথা বলে নেবেন। আর যদি কেউ সরাসরি চেম্বারে এসে ওনার সাথে যোগাযোগ করে সেবা নিতে চান, সেই সুযোগটাও রয়েছে। জি। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে এবং ভবিষ্যতে আপনি আরও নতুন নতুন জটিল রোগ সম্পর্কে গবেষণা করে আমাদের ভালো কোনো চিকিৎসা দিবেন, সেই আশা আপনার কাছে রাখছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।